তিনি বলেছিলেন নাথিং ইজ ইম্পসিবল। যে মানুষটা বারবার পৃথিবীর সবচেয়ে কঠিন পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে প্রমাণ করেছিলেন অসম্ভব বলে কিছু নেই, আজ সেই মানুষটি চিরতরে থেমে গেলেন পাহাড়ের বুকেই। যে পাহাড়কে তিনি সবচেয়ে বেশি ভালোবাসতেন, শেষ পর্যন্ত সেই পাহাড়ই হয়ে উঠল তার শেষ ঠিকানা। পাকিস্তানের কারাকোরাম পর্বতমালার ব্রড পিকে তুষারধসে নিহত বিশ্বখ্যাত পর্বতারোহী নির্মল পূর্জার মরদেহ উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৫,৭০০ মিটার উচ্চতায় তার মরদেহ পাওয়া যায়। একই স্থানে আরও ৩টি মরদেহ উদ্ধার করা হলেও তাদের পরিচয় নিশ্চিত করা হয়নি। ৪৩ বছর বয়সী নেপালি বংশোদ্ভূত ব্রিটিশ এই পর্বতারোহী, যিনি নিমসদাই নামেও পরিচিত, দেশের বর্তমান ব্যাংকিং পরিস্থিতি নিয়ে দুশ্চিন্তায় আছেন। প্রতিটি বিনিয়োগ এখানে পরিকল্পিত, বাস্তব এবং নিরাপদ। কল করুন বা হোয়াটসঅ্যাপ করুন স্ক্রিনে দেয়া নম্বরে। ২০১৯ সালে মাত্র ১৮৯ দিনে বিশ্বের ১৪টি ৮,০০০ শৃঙ্গ জয় করে ইতিহাস গড়েছিলেন। সেই অবিশ্বাস্য যাত্রার গল্পই উঠে আসে নেটফ্লিক্সের জনপ্রিয় ডকুমেন্টারি 14 Peaks নাথিং ইজ ইম্পসিবলে। সাবেক গুর্খা সেনা ও ব্রিটিশ স্পেশাল ফোর্সের সদস্য নির্মল শুধু রেকর্ডই গড়েননি, নেপালি শেরপাদের অবদান বিশ্ববাসীর সামনে তুলে ধরতেও ছিলেন সোচ্চার। এই বছর তার লক্ষ্য ছিল অক্সিজেন ছাড়া দ্বিতীয়বার ১৪টি ৮,০০০ শৃঙ্গ জয় করে আরেকটি ইতিহাস লেখা। পাকিস্তান যাওয়ার আগে নিজের শেষ পোস্টে তিনি লিখেছিলেন, সুযোগ কখনো চিৎকার করে আসে না, যারা নীরবে কাজ করে সুযোগ তাদের কানে কানে কথা বলে। আজ সেই কণ্ঠ আর শোনা যাবে না, কিন্তু পৃথিবীর সর্বোচ্চ চূড়াগুলোতে প্রতিটি সাহসী অভিযাত্রীর স্বপ্নে আর অসম্ভবকে সম্ভব করার প্রতিটি গল্পে নির্মল পূর্জা বেঁচে থাকবেন। কিংবদন্তিরা হয়তো চলে যান, কিন্তু তারা রেখে যান এমন এক উচ্চতা যেখানে পৌঁছতে পৃথিবীকে বারবার তাকিয়ে থাকতে হয়। নুসরাত অনন্যা, ডেস্ক রিপোর্ট, এদিন।